আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে কিন্তু ঈদের দিন ছিল। যেহেতু একটা স্পেশাল দিন, বিশেষ করে সবাই হচ্ছে এখন বাহিরে একটু ঘুরতে বের হয়। তো আমি হচ্ছে এই ১ম বার হচ্ছে ঈদের দিন ঘুরতে বের হলাম। তো ঘুরতে বের হয়ে যা অবস্থা দেখলাম তাতে করে হচ্ছে হাঁটার কোনো স্পেস নাই। তো এটা হচ্ছে ওয়াপদা কলোনি বধ্যভূমি, ত্রিশ গোডাউনের পাশেই। তো এই বধ্যভূমিটা অনেক আগে থেকেই ছিল, কিন্তু আমার কখনো যাওয়া হয়ে ওঠেনি। তো এবার হচ্ছে যেহেতু পার্টনার ছিল সাথে, তাই হচ্ছে একবার ঘুরে আসলাম। তো এসে দেখলাম হচ্ছে এখানে প্রচণ্ড মানুষজন ছিল, আর এখানে ফটোগ্রাফির জন্য বেশ ভালো একটা জায়গা। যার কারণে হচ্ছে মানুষ ফ্রিতে হচ্ছে ফটোগ্রাফি করতে পারে, এজন্য হচ্ছে অনেক বেশি ভিড় ছিল। তো আমাদের এই ওয়াপদা কলোনি বধ্যভূমিটা হচ্ছে ত্রিশূটাউনের পাশেই। এটা হচ্ছে কীর্তনখোলা নদীর তীরে। তো এটাকে বধ্যভূমি কেন বলা হয়? মূলত হচ্ছে ১৯৭১ সালের ২৫ এপ্রিল পাকিস্তানি বাহিনী এটি দখল করে দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় টর্চার সেল ও গণহত্যা কেন্দ্রে পরিণত হয়। অর্থাৎ এখানে প্রায় হচ্ছে ৩,০০০ নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে। তো এজন্য হচ্ছে এখানে এই জায়গাটা হচ্ছে প্রায় ১ একর জমিতে এই বধ্যভূমিটা তৈরি করা হয়েছে। আশেপাশে হচ্ছে সিঁড়ি আছে, বসার জন্য জায়গা রয়েছে। মাঝখানে এই যে সবুজ ঘাসের অংশটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানে হচ্ছে তাদের কবর রয়েছে, যার কারণে হচ্ছে এখানে নামা নিষেধ। যেহেতু এখানে বাউন্ডারি করা ছিল না, যার কারণে হচ্ছে মানুষ না বুঝে না দেখে অনেক সময় নেমে যায়। তো এখানে কর্তব্যরত লোকজন হচ্ছে আবার বলে দেয় যে ওখানে নামা নিষেধ। তো উপরে হচ্ছে একটা ব্রিজ আছে, আপনি সিঁড়িতে করে হচ্ছে উপরে ব্রিজ পার হয়ে ওপারে চলে যেতে পারবেন। এই হচ্ছে ব্রিজের অবস্থা। তো মানুষজন অনেক বেশি ছিল। এই ১ম বার ঈদে বের হওয়াতে বুঝতে পারিনি যে এত মানুষ হবে। তো আমরা হচ্ছে ব্রিজটা পার হয়ে নদীর পাশ ধরে হচ্ছে হেঁটে যাচ্ছিলাম। যেহেতু অনেক মানুষ ছিল, তো হাঁটার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। কারণ হচ্ছে সবাই এখানে ভিডিও করে, কখন কার ভিডিওতে উঠে যাচ্ছি ভয় বলা যাচ্ছে না রে। তো এই কারণে হচ্ছে আমরা একটু সাবধানে হচ্ছে হেঁটে যাচ্ছি। তো এখানে রিক্সার ভিড় ছিল। তো এই জায়গাটায় প্রচণ্ড মানুষ ছিল। অন্য জায়গায় কেমন ছিল আমি জানি না। তবে এই জায়গাটা অনেক মানুষ ছিল। এক হচ্ছে মেডিকেলের সামনে থেকে যে রাস্তাটা দিয়ে যাওয়া হয়, তো ওই রাস্তাটা দিয়েও হচ্ছে জ্যামে আসতে পারছি। মানে জ্যামে দাঁড়াইয়া বসে থাকতে অনেক সময় লাগছে আসতে। এরপরে হচ্ছে আর হচ্ছে ধান গবেষণা রোডের ভেতর থেকে সাগরদী ব্রিজ বের হওয়া যায়। তো ২ টা রাস্তাটি হচ্ছে ব্লক করা ছিল, অনেক বেশি ভিড় ছিল। কেউ হচ্ছে প্রাইভেট কার, কেউ রিক্সা, কেউ অটো, বিভিন্ন রকম যানবাহনে করে আসছে যাচ্ছে, যার কারণে হচ্ছে ভিড় বেশি ছিল। তো এই হাঁটাহাঁটির রাস্তাটায় এখানে একটা স্পেশাল আইটেম ছিল, সেটা হচ্ছে আ আ চায়ের কাপে যে কাপসহ চা খাচ্ছে, সেই কাপটা হচ্ছে আমি নিয়েছিলাম। তো যেহেতু এটা আমি খাইনি, তাই একবার ট্রাই করলাম। তো বেশ ভালোই লাগছিল। তবে কাপটা ভীষণ শক্ত ছিল, যেটা খাওয়ার মতন অবস্থায় ছিল না। এই হচ্ছে শেষ বিকেলের আবহাওয়া। তো আকাশটা ভীষণ সুন্দর ছিল, যার কারণে আমি হচ্ছে চারপাশের পরিবেশটাকে একটু ভিডিও করে নিচ্ছি। তো নদীর পাড়ে সবারই ভালো লাগে, যার কারণে মানুষের ভিড় বেশি ছিল। আর এই হচ্ছে একটা রেস্টুরেন্ট, অনেক জাঁকজমকভাবে সাজানো হয়েছিল। আর আশেপাশের রাস্তা ধরে হাঁটার পাশে হচ্ছে বেঞ্চ করে দেয়া আছে। এখানে বসে আপনারা হচ্ছে আড্ডা দিতে পারবেন, এবং হচ্ছে প্রাকৃতিক দৃশ্যগুলা হচ্ছে দেখতে পারবেন। যেহেতু আকাশ অনেক সুন্দর ছিল, এবং হচ্ছে সূর্য প্রায় ডুবন্ত অবস্থায় ছিল। এরকম ওয়েদারটা সবসময় ভালো লাগে। আকাশে হচ্ছে অনেক সুন্দর পাখিগুলো উড়ে যাচ্ছে। তো এই পরিবেশ সবারই ভালো লাগে, এজন্য এই জায়গাটায় ভিড় বেশি থাকে। তো এখানে অনেক রকম খাবার-দাবার রয়েছে। এই বধ্যভূমির এই রাস্তাটি যদি এই অবস্থা হয়, তাহলে ত্রিশূটানের না জানি কোন অবস্থা। তো আমরা হচ্ছে বধ্যভূমিটা ঘুরে যাওয়ার পরে হচ্ছে আমরা ত্রিশূটানের দিকে বের হব। এজন্য হচ্ছে এই সরু রাস্তাটা ধরে হেঁটে যাচ্ছি। তো এইখানেও কিন্তু একটা নৌকা পারাপারের ব্যবস্থা রয়েছে। আপনি হচ্ছে এপার থেকে ওপার চলে যেতে পারবেন। যদিও একটু পথ, এজন্য হচ্ছে ততটা এনজয় করতে পারবেন না। তো নদীর ওই পারে হচ্ছে ভ্রমণের জন্য জায়গা রয়েছে, যার কারণে হচ্ছে সুন্দর লাগছিল। তো এই জায়গাটা থেকে মানুষ হচ্ছে নৌকায় উঠে ওপারে যাচ্ছে। এজন্য এখানেও তারা দাঁড়িয়ে আছে।
আর এই হচ্ছে আমাদের ত্রিশ গোডাউনের রাস্তার অবস্থা। মোটামুটি হচ্ছে ঢাকায় যেরকম প্রচণ্ড রকমের ভিড় থাকে ঠিক সেরকম একটা পরিবেশ ছিল এখানে। সব মিলিয়ে সময়টা ভালো লাগলে পরিবেশটাও ভালো লাগলে কিন্তু মানুষের জন্য অনেক গ্যাদারিং ছিল। যেহেতু ঈদের দিন সবারই ঘুরতে ইচ্ছা করে, সবাই ঘোরাফেরার জন্য বের হয়েছে। দেখে ভালোই লাগছে আমাদের বরিশাল একদম ঢাকা নগরীর মতন এত মানুষজন, পায়ে পায়ে মানুষজন। হুম। আপনারা চাইলে হচ্ছে একদিন ঈদে ঘুরতে বের হবেন। অবশ্যই নিজের চোখে দেখতে পারবেন কীরকম কী অবস্থা। বের না হলে তো বলতে পারবেন না আসলে কীরকম অবস্থা। আর এই হচ্ছে ফুলের দোকান। তো একেকটা ফুল হচ্ছে ৳৫০। তো আমার প্রিয় মানুষটা হচ্ছে আমাকে একটা ফুল গিফট করলো। হুম, ভালোবাসা বলে কথা। যতই দাম হোক, টাকা কোনো ব্যাপার না। আসুন সবাই ঘুরে আসি।